নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি মাসআলা নিয়ে আলোচনা করব। কিছুদিন যাবত দেখা যাচ্ছে অনেকে এআই এর মাধ্যমে নিজেদের ছবিকে কার্টুনের ছবিতে রূপান্তরিত করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রদর্শন করছে। জানার বিষয় হলো এই কাজটি শরীয়তের দৃষ্টিতে কেমন, জায়েজ না নাজায়েজ। এই বিষয়ে প্রথম কথা, শরীয়তের দৃষ্টিতে জরুরত ব্যতীত কোনো প্রাণীর ছবি ওঠানো জায়েজ নেই। চাই মানুষের ছবি হোক অথবা অন্য কোনো জীবজন্তুর ছবি, জরুরতবিহীন কোনো প্রাণীর ছবি ওঠানোই জায়েজ নেই। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন, অর্থাৎ কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই সমস্ত ব্যক্তিদের যারা ছবি তৈরি করত, যারা ছবি অঙ্কন করে, ওই সমস্ত ব্যক্তিদের কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে। অপর এক হাদিসে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর থেকে ফিরে আসলেন, অর্থাৎ তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। ওয়াকাদ সাতারতু বিকিরামিন লি আলা সাহওয়াতিন লি, এমত অবস্থায় আমি আমার কক্ষে একটি পাতলা পর্দা টানিয়েছিলাম, ফিহা তামাসিল, যার মধ্যে অনেকগুলো প্রাণীর ছবি ছিল। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতাকাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পর্দাকে দেখলেন তখন সেটিকে চিরে ফেলে দিলেন। ওয়াকালা, এবং বললেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউদাহিউনা বিখালকিল্লাহ, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই সমস্ত ব্যক্তিদের যারা আল্লাহ তাআলার সৃষ্টির সাদৃশ্যতা তৈরি করে, অর্থাৎ ছবি অঙ্কন করে, ছবি বানায়। কাজেই এই হাদিস দ্বয় থেকে বিষয়টি পরিষ্কার হয়ে যায়, শরীয়তের দৃষ্টিতে ছবি ওঠানো, প্রাণীর ছবি তোলা, এই সবগুলো বিষয় নাজায়েজ, হারাম কাজ। এই কাজ থেকে প্রথমত আমাদের বিরত থাকতে হবে। এই বিষয়ে দ্বিতীয় কথা, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অবয়ব, আকার আকৃতি এগুলো পরিবর্তন করা অথবা লিঙ্গ পরিবর্তন করা যেমন একটি জঘন্যতম হারাম কাজ, ঠিক তেমনি ভাবে মানুষের প্রতিচ্ছবির আকার আকৃতি, অবয়বকে পরিবর্তন করা, সেই প্রতিচ্ছবিকে কার্টুনের প্রতিচ্ছবিতে রূপান্তরিত করাও জঘন্যতম, নিকৃষ্টতম একটি হারাম কাজ। শরীয়তে এই ধরনের কাজকে নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের কাজকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছেন। কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, অর্থাৎ শয়তান বলেছে, আমি তোমার বান্দাদেরকে আদেশ করব তারা তোমার সৃষ্টিতে পরিবর্তন করে ফেলবে, তোমার সৃষ্টির মধ্যে পরিবর্তন করবে, নারীকে পুরুষ বানাবে, পুরুষকে নারী বানাবে, এই ধরনের পরিবর্তন তারা করবে। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে যেভাবে তৈরি করেছেন তারা তার থেকে বিপরীত হওয়ার চেষ্টা করবে। যেমন লিঙ্গ পরিবর্তন করে ফেলবে, নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা করবে, পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়ার চেষ্টা করবে। এগুলো হচ্ছে সরাসরি পরিবর্তন, যেগুলো সরাসরি হারাম কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে বলেছেন, ওয়ামাই ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ব্যতীত শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার ব্যাপারে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, শয়তানের অনুসরণ করবে, শয়তানের কথা অনুযায়ী চলবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সে সুস্পষ্ট ক্ষতিগ্রস্তের মধ্যে পতিত হবে। এর পরের আয়াতে বলেছেন, উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, তাদের ঠিকানা হবে জাহান্নাম, যার থেকে পালানোর কোনো রাস্তা তারা খুঁজে পাবে না। কাজেই নিজেদের ছবিকে, নিজেদের প্রতিচ্ছবিকে কার্টুনের প্রতিচ্ছবিতে রূপান্তরিত করা আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করার নামান্তর। কাজেই এই কাজটিও শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ, হারাম কাজ। এই কাজ থেকেও আমাদের বিরত থাকতে হবে। কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সবচেয়ে উত্তম গঠন দিয়ে, অবয়ব আকৃতি দিয়ে তৈরি করেছি। সুতরাং প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যে আকার আকৃতি অবয়ব দিয়েছেন এটা তার জন্য সবচেয়ে উত্তম এবং সুন্দর। এই অবয়বকে যারা পরিবর্তন করার চেষ্টা করবে, চাই সেটা সরাসরি হোক অথবা প্রতিচ্ছবি আকারে হোক, এই প্রত্যেকটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিতে রূপান্তরিত করা, সৃষ্টিতে পরিবর্তন এবং পরিবর্তনের শামিল। কাজেই এই কাজগুলো হারাম কাজ। এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। বর্তমানে এআই এর এই ফিতনা থেকে, অর্থাৎ নিজেদের ছবিগুলোকে কার্টুনের ছবিতে রূপান্তরিত করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। এটি অত্যন্ত নিকৃষ্টতম একটি হারাম কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই নিকৃষ্টতম হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।